হ্যাঁ বিএস আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর গ্রামের ভাই ব্রাদার সবাই মিলে একসাথে ঘুরতে বের হলাম পহেলা বৈশাখের উপলক্ষে। তেঁতুলবাড়ি প্যারিস রোডে ঝিনেদা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে খুবই ভালো লাগতেছে, গ্রামের ভাই ব্রাদার সবাই একসাথে ঘুরতে যাচ্ছে, অনেক আনন্দ লাগতেছে। আসলে কার না ভালো লাগে এরকম গ্রামে সবাই একসাথে মিলে ঘুরতে যেতে। তো যাইতে যাইতে আমরা অনেক দূর চলে আসলাম, আর আমার ভাগ্নে একটু ক্যামেরার ভিতরে আসতে পারতেছিল না, এই কারণে আমার ভাগ্নে বললো যে আমাকে নাও একটু। তো আমরা এখানে একটু দাঁড়াবো, এই বাজারের নাম বলরামপুর বাজার। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে সবাই চা নাস্তা করলাম। ইনি হলো আমাদের সুপারস্টার নাসিম ভাই, আপনারা তো সবাই নাকি চিনেন। সবাই হালকা পাতলা নাস্তা করলাম, নাস্তা শেষে আবার রওনা দিলাম। এই হলো আমাদের নোয়েন চাচা, সে বুড়ো হয়ে যাচ্ছে কিন্তু তার বিয়ে হচ্ছে না, চুল পড়ে যাচ্ছে। যার কথা না বললেন, এই হলো আমাদের সেই রুবেল ভাই। দেখতে দেখতে আমরা সেই জায়গায় চলে আসলাম। আপনারা সবাই সাথেই থাকুন আর দেখতেই থাকুন। আসলে জায়গাটা অসম্ভব সুন্দর, খুবই ভালো লাগতেছে। আমরা মনে করছিলাম যে এখানে লোক হবে না, কিন্তু অনেকদিন পর আসি, তাও দেখি এখানে অনেক লোক। জায়গাটার পরিবেশ অসম্ভব সুন্দর, আপনারা না আসলে বুঝতে পারবেন না যে জায়গাটা কেমন। তো আমরা সবাই গাড়ি থেকে নামলাম, নামার পরে যে যার মতো সবাই দেখতে লাগলো। তো দেখা শেষে এখন আমরা সবাই এক জায়গা হলাম। এক জায়গা হওয়ার পরে একটা কথাই বের হলো আমাদের মুখ থেকে, তো আপনারা সবাই শুনুন। আসলে অ্যাশ ফায়দা মানে কি আপনারা সেটা বুঝবেন না, যারা সৌদি প্রবাসী তারা অবশ্যই বুঝবেন। তো আমাদের বড় ভাই ছিল রুবেল আর তুহিন মামা, তাদের জন্য আমরা এরকম একটা কথা বললাম। তো সবাই মিলে অনেক মজা করলাম। মজা করার পরে এখন আমরা সবাই একসাথে শরবত খাচ্ছি। গরমে সবাই অনেক ঘোরাঘুরি করলাম, এই কারণে আমরা সবাই একসাথে শরবত খাচ্ছি, খুব ভালো লাগতেছিল। মোট আমরা 25 জন গেছিলাম, এই কারণে আমাদের একটু লেট হয়ে গেল। শরবত খাওয়া শেষে আবার বাসার দিকে সবাই একসাথে রওনা দিলাম। তো বাসার দিকে রওনা দেওয়ার সময় হঠাৎ করে নিতুর সাথে দেখা হয়ে গেল। তো আসার পথে হঠাৎ করে সোনেট মামার ফোন আসে আমাদের কাছে। সোনেট মামা ইনভাইট করে সিংড়া বাজার দবির ভাই টি স্টোরে। তো আমরা এখানে সবাই মিলে চা নাস্তা করলাম। চা নাস্তা শেষে আমরা সবাই একসাথে পিকনিক করার একটা প্রোগ্রাম করলাম। তো আপনারা সবাই সাথে থাকুন। আল্লাহ হাফেজ।